নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সকাল থেকেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এমনিতেই কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বাইরের উঠোন টুঠোন পুরো স্যাঁতসেঁতে অবস্থা হয়ে গেছে বাইরের উঠোন দিয়ে। আর সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে, আর এখন এই যে আমি বারান্দায় বসে ছাতু খাচ্ছি, আর এখন একটুখানি ভিডিও করি। এখন আপনাদের দাদা ভাইয়ের জন্য ভাত ভাজা করব। ও সব কিছু গুছিয়ে দিচ্ছে, এখন ওর জন্য ভাত ভাজা করে নেব। আর আমি সকালে ছাতু তারপরে পাকা কলা এগুলো খেয়েছি। আমার সকালে টিফিন হয়ে গেছে, আর আপনাদের দাদা ভাই গেছিলো রেশন তুলতে, সেজন্য ওর একটু দেরি হয়ে গেল। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, ও এখন সেই জন্য ভাত ভাজা খাবে। ভাত রয়েছে আগের দিনের কিছু, সেই ভাত দিয়ে এখন ভাজা করে দেবো, ডিম গাজর এগুলো দিয়ে। বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের দাদা ভাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ও গাজর টমেটো এগুলোই কাটছে ওইখানে দাঁড়িয়ে। আর আজকে এই পাশের জানলাটাও একটু খুলে দিয়েছি, কেননা ঘরে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত ভাজা করার জন্য। আর এখানে দেখুন ডিম রেখে দিয়েছে। আর এইদিকে এই যে ভাত রয়েছে, এখানে একটু ভাত আছে, আর এই হাঁড়ির মধ্যে একটু ভাত রয়েছে। এগুলোই ভাজা করে নেবো। এখন পেঁয়াজ কাটতে ভুলে গেছে, তাই এই যে আবার পেঁয়াজ কাটতে বসেছে। ঠিক আছে, তাহলে আমি ভাত ভাজাটা করে নিই, তারপরে আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর আপনাদের দাদাভাই আজকে কাতলা মাছ নিয়ে এসেছে, আর এই যে কুশি দিয়ে তরকারি হবে। এই যে আপনাদের দাদাভাই আমাকে সবজিটা কেটে দিচ্ছে। এই কুশি আমাদের বাড়ির গাছেরই কুশি, এগুলো কেনা না। এইদিকে এই যে কুশির তরকারি বসিয়েছি, আর আপনাদের দাদাভাই এই যে আবার পাট শাক কেটে দিচ্ছে। পাট শাকের তরকারি করবো। আর দুপুরে রান্না করেছি এই যে কুশিও বলে, আবার এইটাকে চিচিঙ্গাও বলে। চিচিঙ্গা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল মাছের, আর এইদিকে পাট শাক করেছি রান্না। আর এখানে রয়েছে ভাত। এখন আমরা লাঞ্চ করে নেব। আর এই যে আপনাদের দাদাভাইয়ের জন্য থালার প্লেট নিয়ে এসেছি। আর এই যে পাঁপড় ভাজা রয়েছে সঙ্গে, পাঁপড় ভেজে রেখেছিলাম আগের দিন, ওটাই রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লাঞ্চ করে নিই, তারপরে পরে আপনাদের সাথে আবার কথা হবে। একবারে চাল নিয়ে উঠবা। শক্তিমান নিয়ে যাও, পড়ে যাবে। রান্না করে রেখে আসো, উপরে বাঁধবে না, উপরে বেঁধে যাবে তো। রান্নাঘরে নিয়ে চলো। চাল নিয়ে এলো বাজার থেকে এখন গিয়ে। এই যে সকালে গেছিল, সকালে ছিল না জিরাকাঠি, তা এখন নিয়ে এলো। এত বড় সরষে প্যাকেট এত বড় নিয়ে এসেছো কেন? ছোট আনলেই তো যেত। বাবু ক্যান্টিনে তো তাড়াতাড়ি যাবে না। ঠিকই আছে, থাকো। খেয়েই যাচ্ছে খাবার। আর এইদিকে খাবার বানাবে, আবার এই যে স্যুপ করবে। এই যে এই স্যুপটা বানাবে এখন। আর এই যে তো সস নিয়ে এসেছে। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছিল দুপুরে। পেঁয়াজগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পেঁয়াজ একসঙ্গে কেনা হয়েছে, এবার পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই সকালে কেটেছিল। তারপরে এইটা আবার বেশি থেকে গেছে, তাই ফ্রিজে রাখা হয়েছিল। এখন এই যে কাটবে টমেটো গাজর আর বিনস, এগুলো কাটবে। ও মানে
স্যুপ তৈরি করবে, সেই জন্য স্যুপ খাবে এখন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমি বললাম যে আমাকে একটু শসা মেখে দিতে, পেঁয়াজ এইসব দিয়ে, লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, তার জন্য আমার জন্য এই যে শসা কাটছে এখন। আর আপনাদের দাদাভাই করবে স্যুপ, ওর জন্য পরে কাটবে, এখন আমার জন্য কাটছে এগুলো। ডিম ভুলে গেছো দিতে? ডিম দাওনি? ভুলে গেছো? আমি আর আপনাদের দাদাভাই দুজনাই রাত্রে এখন আর কিছু খাবো না। আপনাদের দাদাভাই স্যুপ খেলো, ওই জন্য আর বললো যে এখন আর খাবো না, খাবার ফ্রিজে তুলে দাও। আমিও তো মানে একটু ওই স্যালাড খেয়েছি, এই জন্য আর এখন ইচ্ছা নেই কোনো কিছু খাওয়ার। তাই খাবারগুলো সব ফ্রিজে তুলে দেবো, কালকে সকালে হয়ে যাবে। সব খাবারই ধরা রয়েছে, এই যে কুশির তরকারি রয়েছে, তারপরে পাট শাকের ঝোল রয়েছে, ভাত রয়েছে, এগুলো সব এখন তুলে রাখবো। এখন সব খাবারগুলো তুলে রেখে দিই, সকালে হয়ে যাবে তাহলে। এখন আর খাবো না, রাতও অনেক হয়ে গেছে এখন। এখন যদি আরেকটু লেট করে খাই তাহলে খাবার হজম হবে না, সেই জন্য এখন আর রাত্রে আর দুজন আর কেউই খাবো না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।